মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে এত রোদ উঠেছে, সত্যি মনটা ভালো হয়ে গেছে। আজকে অনেক কাজ করব। কাজ বলতে জানোই, বিয়েবাড়ির থেকে এসে ধুয়েছি কিছু জামা কাপড়, কিন্তু ভালো যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু ধোয়া হয়নি। সেগুলোকে আজকে ধোবো, কারণ আজকে সকাল থেকে রোদটা উঠেছে, মনে হচ্ছে সারাদিন থাকবে। আর পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা কিন্তু প্লিজ একটু ফলো করে দিও। তোমরা একটু সাথে দেখো, তাহলে কিন্তু অনেকটা পথ এগোতে পারবো। আচ্ছা বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিওটি, আর তোমরা কিন্তু সাথে দেখো। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঠাকুরও দেওয়া হয়ে গেছে আজকে। এদিকে দেখো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর গেলাম একটু, ভাবলাম না চা খেয়ে নিলে আমার ভালোই লাগবে না। তো চা দেখি লাল চা, ধুর কে খাবে লাল চা। তারপরে আমার একটু না ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাই। আর ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে তোমার ওই বরের জন্য পাতলা করে মাছের ঝোল করছিল। তারপর দেখো এদিকে দেখেছো কি, এগুলো ড্রাগন ফ্রুট। তো এই কালারটা কি সুন্দর না, এগুলো কিন্তু গাছের, আমাদের যে রুই রিদমদের গাছে হয়েছে এগুলো। তো নিয়ে এসেছে, তো ওটাই কেটেছি আর কি। একটা কেউ খেলো না, খালি রিতম খাচ্ছে, আর আমার মেয়ে তো একদম হাত জোর করে বলছে যে না আমি খাবোই না। এদিকে দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না, একটু যদি ভালো করে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। এদিকে কিন্তু চলে এসেছে কাঁঠাল খেতে, দেখছো কাঁঠাল খাচ্ছে আমাদের কাছে। কাঁঠালগুলোকে ছুলে ছুলে খাচ্ছে একদম। তোমার দুটো এসে কাঁঠাল খাচ্ছে। তারপরে মা ডাকছে, বলছে দেখো দেখো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি আসো। তারপরে বাইরে গিয়ে দেখি ওরে বাবা, আর আমাদের কাঁঠাল গাছটাতে না মানে এত লম্বা হয়েছে কাঁঠাল গাছটা, কাঁঠালগুলোকে পাড়ার মানে কোনো উপায় নেই, মানে কি বলবো। আর এই যে একটা দেখছো, এটা একটু নিচে আছে, কিন্তু তাও মোটামুটি অনেকটা উঁচু, মানে ফট করে কেউ পারতে পারবে না আর কি, এইরকম। তো যাই হোক, ওরা খাচ্ছে, ভালোই হচ্ছে। এখন হচ্ছে খাওয়াবো রুহি আর রিতমকে। তোমরা তো দেখেছো ভাগনা ভাত নিয়ে এসেছে, তো এখন হচ্ছে দুপুরের ভাতটা ওদের খাইয়ে দেবো। আমার মেয়েকে আগে খাওয়ানো হয়ে গেছে, ওটা কমপ্লিট। এখন হচ্ছে ওদের পালা, ওদেরকে খাওয়াবো। আজকে হয়েছে চিকেন, আর ওদের তো খুব চিকেন প্রিয় জিনিস। চিকেন হলে ওদের আর কিচ্ছু লাগে না। তো ওদেরকে এখন চিকেন দিয়ে ভাত মেখে আমি খাইয়ে দেবো। তো কার কার চিকেন ভালো লাগে বলো তো, আমার কিন্তু কমেন্ট করে বলবে তোমরা, ঠিক আছে? কার কার চিকেন পছন্দ। তবে আমার মাটন পছন্দ চিকেনের থেকে বেশি। আর যে আমার ক্যামেরাম্যান হয়েছে এখন, তারও খুব চিকেন পছন্দ। তো এখানে যে সবজিগুলো আছে ওরা খাবে না, এই মাছ ছোটো মাছ রান্না হয়েছে আজকে, ওরা খাবে না, ওই চিকেন দিয়েই ভাত মেখে খাইয়ে দেবে। এদিকে দেখো দুপুরে খাওয়া দাবার পরে দাদাভাই নিয়ে এসেছে মাংস। বলছে যে রাত্রেবেলা নাকি বিরিয়ানি করতে হবে। তো দিদিভাই বললো তাহলে তুমি মাংসটা ধুয়ে রাখো, আমি রাত্রেবেলা করে ফেলবো। শেষ শেষ ফিনিশ। কথায় কথায় চোখে আসে যখন মাথা ঘুরে যায় বাস। আর তুমি কি করছো? আদর তো টেলিভিশন ঘুমানি দেয় আমাদের দেশে ওই যে ছেলে কথা না বড় হলে কাছে বড় হবে, মুখে আসে মুখে বলতে যে বড় মা মানুষ হইতে হবে, এইটার পর বিপদ আসলে কাছে হওয়া ভগবান নাইকি শরীর সেটি করে দেয়। কথায় কথায় দেয় চোখে আসে যায় মাথা ঘুরে যায়, তাকে কে চায়? বনুর বই গোছানো হয়ে গেল? হ্যাঁ দেখ আমার বুঝে পাচ্ছি না রুহি কি করলো? ও তো বই গুছাই দিল। তুই? আমি ওর পেন্সিল বক্সটা নিয়ে নিয়ে এবং আমার থেকে কালি নিয়ে নিয়ে তারপর আমি কিছু বলবো না। ওই তো তোর রবার দিল। কিসে কাজ করবে? আসবে না। হ্যালো গাইস, ব্যাটসম্যান জানেন যে এইটা এখন চুল কাটা হচ্ছে, আর আমাদের দিকে এইখানে আজকে বৃষ্টি হচ্ছে, মানে আজকে ওদের বাবার আসার কথা ছিল, আজকে আমার বিষয় আসে নাই, এটা এখন বৃষ্টি
চলো অন্য করে মিন্স দাদু সে আছে দাদু আমাদের থেকে ভয় পায় এর জন্য এরকম করতেছে। আর এখানটায় মিমি আর হচ্ছে আমার দিদি দিদি তো বলি না, এটা হচ্ছে আমাদের আম্মা। এখানটায় মুড়ি জল এখানেই দেখাবো রান্না করতেছে। আরো দেখো মুড়ি চুরি করতেছে। আর এখানটায় আলু ভাজা হচ্ছে। আর এখানটায় ও মুড়ি চুরি করতেছিল, একদম ধরে গেছে। তোমার আমার চা করে দেবে, বন দিয়ে খাবো। তো ও আবার মুড়ি করতেছে। তো আমরা এখন অন্য কিছু আলোচনা দিয়ে দিই আপনাদের। আজকে আমাদের বাবা আসবে বলছিল, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, এর জন্য বৃষ্টিটা এখন একটু কমেছে। তাই হচ্ছে দেখি যদি বাবা আসে ফোন করবো, দেখি। আর দিদিভাই গেছে পড়তে, মামা পরে এসে গেছে। তো চলো আরও বাকি ডিটেলস দেখবি। তো এখানটা দেখলাম আমি একটা চাল, এলিনার চাল, খুব মোটা, দেখতেই পাচ্ছ। यहाँ पर लिखा भी है, দাঁড়াও কই হলো, লং গ্রেন রাইস। চলো আমরা যাই এখন এখান থেকে। আজকে রাতে রান্না হচ্ছে মাটন বিরিয়ানি হবে, তোর জন্য দিদিভাই এখন বসিয়েছে মাটন। আর এদিকে বিরিয়ানির ভাতও রেডি হয়ে গেছে। তো এখন মাটনটা হলে পরেই বিরিয়ানিটা হবে। তোমরা দেখবে যে হিয়া রুহি রিতমরা ব্লগ বানিয়েছে। বাবা, আমার ফোনটা নিয়ে ওরা এই কাণ্ড করেছে। তারপর আমি পরে দেখলাম, তা ভাবলাম যে না, তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, তাই এই জিনিসটাও শেয়ার করি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো এখন বাজে প্রায় 9:30 10টা। এখন ওরা খাচ্ছে হচ্ছে আইসক্রিম। পিসো নিয়ে এসেছে আইসক্রিম। তো পিসো আসলেই পিসোর কাছে বায়না, ওর পিসোর কাছে খুব বায়না, পিসো এটা খাবো ওটা খাবো। পিসো আসা মানেই ওর জন্য আইসক্রিম আনতে হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। দেখবে বাচ্চারা কিন্তু যার কাছে ভালোবাসা পায় তার কাছেই বায়না করে, তাই না? তো ওর পিসোর কাছে খুব বায়না করে। তারপর এইদিকে দিদিভাই বিরিয়ানি সব কিছু ইসে করছিল, হয়ে গেছে, মাংস টাংস সব কিছু রেডিও হয়ে গেছে। এখন জাস্ট ওই যে গোলাপ জল, কেওড়ার জল এই সব কিছু দিয়ে ঠিয়ে আর কি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে রাখবে 10-15 মিনিটের মতন। তারপরে আবার ওদেরকে খেতে দিতে হবে। আর ওদের খিদে পেয়ে গেছে, তো বলছে যে মিমি তাড়াতাড়ি করো খাবো। আমি বলছি কি হ্যাঁ, হলেই তো আগে তোদেরকেই দেবো। দেখবে বাড়িতে কোনো কিছু একটা স্পেশাল রান্না হলে কিন্তু সবার আগে বাচ্চাদেরই বেশি এসে থাকে। ওরা কিন্তু পরিমাণে খুবই কম খাবে, কিন্তু খালি বলবে হয়েছে কি না হয়েছে কি না। এটাই তো আনন্দ বলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, এটাই একটা মজার। তারপর আমিও বসে গিয়েছিলাম খেতে। আর আমার বড়মশাই তো খাবে না, ওর তো আলাদা রান্না হয়েছে, ওটাই খেয়েছে আর কি। ওটা খেয়ে ও শুয়েও পড়েছে, যেহেতু রাত অনেক হয়েছিল ও শুয়েছে। ওর শরীরটা খুব একটা ঠিক নেই এখনও। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো, ঠিক আছে? আর কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। চলো, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার সবাইকে।